আজ রাতে যদি পদত্যাগ না করেন তবে গ্রেপ্তার হবেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের রাজনীতির মানচিত্রটি কি তবে বদলে যেতে শুরু করেছে, নাকি এক বিশাল ভোট ডাকাতির নগ্ন মহড়াটি দেখল বিশ্ববাসী? ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটিমাত্র টুইটই যেন জ্বলন্ত বারুদের স্তূপে আগুনের ফুলকি ছুড়ে দিয়েছে। সরাসরি নরেন্দ্র মোদীকে ভোট চোর হিসাবে অভিযুক্ত করে রাহুল দাবিটি করেছেন আসাম এবং বাংলায় নির্বাচন কমিশনকে পকেটে নিয়ে গণতন্ত্রকে হত্যাটি করেছে বিজেপি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে কেবল একটি হারই নয়, বরং ১০০টি আসন চুরির এক সুপরিকল্পিত চিত্রনাট্য হিসাবে দাবিটি করা হচ্ছে। আজ ৬ মে পশ্চিমবঙ্গের বিদায়ী সরকারের মেয়াদের শেষ দিন, কিন্তু নবান্ন থেকে কি মমতা আজ বিদায় নেবেন, নাকি শুরু হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সাংবিধানিক লড়াই? আইন অনুযায়ী আজ রাতের পরেই পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার আর কোনো বৈধতাটি থাকছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হিমালয়ের মতো অনড়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন পদত্যাগটি তিনি করবেন না, কারণ তার দাবি এই লড়াইয়ে তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। সংবিধানের ১৬৪-র এক ধারা অনুচ্ছেদ বলছে মুখ্যমন্ত্রী পদে থাকবেন রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে। কিন্তু এই সন্তুষ্টি কি রাজ্যপালের ব্যক্তিগত পছন্দ? মোটেই না। এটি নির্ধারিত হয় বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা সেই ম্যাজিক ফিগার ১১৮-র উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া আপডেট 24 নিউজে স্বাগত। দর্শক, ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সদ্য বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চাঞ্চল্যকর সেই তথ্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সংবাদ শিরোনাম দেখে দর্শক বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখতে আমরা স্কিপ না করে সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝুঁকিটি নিচ্ছেন তা ভারতের ইতিহাসে নজিরবিহীন। তিনি কি তবে রাজ্যপালের হাতে সরাসরি বরখাস্ত হওয়ার অপেক্ষায় আছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রণকৌশল? রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল টার্গেট কিন্তু রাজভবন নয়, বরং কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। মমতার পরিকল্পনা অত্যন্ত পরিষ্কার: শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে আইনি জালে ঝুলিয়ে দেওয়া। যদি তিনি উচ্চ আদালতে অকাট্য প্রমাণ দিতে পারেন যে ইভিএম ম্যানিপুলেশনের মাধ্যমে তৃণমূলের জেতা ১০০টি আসন হাইজ্যাক করা হয়েছে, তবে পুরো নির্বাচনই বাতিল হয়ে যেতে পারে। ভারতের আদালতগুলো এখনও স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করে, আর সেই নিরপেক্ষ বিচারের আশায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেলছেন। তিনি জানেন, যদি একবার আইনি লড়াইয়ে জালিয়াতির প্রমাণ সামনে আসে, তবে দিল্লিতে মোদী সরকারের সাজানো তাসের ঘর এক মুহূর্তেই ধসে পড়বে। কিন্তু এই আইনি ও রাজনৈতিক লড়াইয়ের আড়ালে পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়েছে এক বীভৎস মানবিক বিপর্যয়। নির্বাচনের ফলাফল আসার সাথে সাথেই রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। বিজয়ের উল্লাসে মত্ত গেরুয়া বাহিনীর ক্যাডাররা সংখ্যালঘু মানুষের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের যে মহড়া দিচ্ছে, তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। পশ্চিমবঙ্গের মাইনরিটি বা মুসলিম সম্প্রদায় আজ এক চরম অস্তিত্বের সংকটে। তারা জানে, শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থী নেতা যদি নবান্নের দখল নেন, তবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই কালো ছায়া তাদের ভিটে মাটি কেড়ে নেবে। আর ঠিক এই কারণেই নিজের ভোট ব্যাংক এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় পিছু হটছেন না। তিনি জানেন, আজ যদি তিনি লড়াই ছেড়ে দেন, তবে রাতের অন্ধকারেই শুরু হবে রাজনৈতিক ও সাম্প্রদায়িক শুদ্ধি অভিযান। আজ ৬ মে রাতের অন্ধকার নামার সাথে সাথেই পশ্চিমবঙ্গের আকাশে কি রাষ্ট্রপতি শাসনের কালো মেঘ ঘনিয়ে আসবে? রাজ্যপাল কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্তের নির্দেশ জারি করবেন, নাকি মমতা তার আগেই হাইকোর্ট থেকে কোনো স্টে অর্ডার নিয়ে আসতে পারবেন? কালীঘাটের বিদ্রোহ আর দিল্লির রক্তচক্ষু, এই দুই পাহাড়ের সংঘর্ষে আজ কেঁপে উঠছে ভারতের সাংবিধানিক ভিত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি ড্রয়িং রুমের রাজনীতিক নন, তিনি একজন অদম্য স্ট্রিট ফাইটার। তার এই লড়াই এখন আর শুধু বাংলার নয়, এটি পুরো ভারতের অস্তিত্বের লড়াই। আপনি কি মনে করেন ইভিএম চুরির এই অভিযোগ কি মমতাকে আবারও নবান্নে ফিরিয়ে আনবে, নাকি বিজেপি শেষ হাসি হাসবে?